আসসালামু আলাইকুম। আমি শানজি বলছি শানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। তো আজকে বিকেলবেলা ভাবলাম একটু ঘোরাঘুরি করা যাক। অনেক দিন যাবৎ বাসা থেকে বাইরে বের হওয়া হয় না, তাই আজকে হচ্ছে মেলায় চলে এসেছি। মেলায় আমরা আগে কখনো আসিনি আসলে। এভাবে মেলায় ঘোরাঘুরি হচ্ছে আপনাদের ভাইয়া খুব একটা পছন্দ করে না, তবে এই মেলায় কেন যেন আবার নিয়ে আসতে চাইলো, আর তাই একটু ঘোরাঘুরি করে আমরা বাসায় ফিরেছি। এ ধরনের মেলায় আমি আগে কখনো যাইনি। এটা হচ্ছে বাণিজ্য মেলা ছিল, সেখান থেকে খুব বেশি কিছু নেওয়া হয়নি, টুকটাক অল্প কিছু জিনিস মেলা থেকে নিয়ে এসেছি, সেগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আসলে মেলা এমন একটা জায়গা যে কিছু কেনার মতো ইচ্ছে না থাকলেও ঘোরাঘুরি করার পরে দেখা যায় মেলা থেকে বের হওয়ার সময় হাতে কিছু না কিছু আসবেই। হ্যাঁ, আসলে ঘুরতে ঘুরতে আমরা মেয়েরা কিছু না কিছু কিনে নিই। আর এখানে হচ্ছে দেখিয়ে দিলাম যে একটা আয়াতুল কুরসি বোর্ড কিনেছি, এটা হচ্ছে ঘরের দরজার মধ্যে লাগিয়ে রাখবো। আর হচ্ছে একটা কাঠগোলাপের মিরর নিয়েছি, এটা হচ্ছে রং করব। আর তারপর কেক মোল্ড পেয়েছিলাম, সেটা নিয়েছি একটা। অনেকগুলো ছিল, তবে আমার দরকার ছিল না, এই স্কোয়ার মোল্ড ছিল না বিধায় একটা নিয়েছি। আর কিছু রং, সুতা, আমার হাতের কাজের জিনিসগুলোই নিয়েছি। আর বাচ্চার জন্য খেলনা খেলনা আরও নেওয়া হয়েছে, তবে সেগুলো খেলতে খেলতে দেখানোর মতন আর অবস্থায় নেই যে আপনাদেরকে দেখাবো। এই দুইটা হচ্ছে দেখানোর মতো অবস্থায় আছে, তাই একটু দেখিয়ে দিলাম। আর নেওয়া হয়েছে বাড়িতে পরার জন্য এই একটা 3 পিস। সব কিছুর দামই মোটামুটি ছিল, তবে এই 3 পিসগুলোর দাম একটু কম ছিল। বাজারে বা শপিং মলে, মার্কেটে যে এমনি কাপড় চোপড়ের দাম থাকে তার চেয়ে মেলায় দেখলাম তুলনামূলক একটু বেশি, তাই পছন্দ হওয়া সত্ত্বেও আর নেওয়া হয়নি। কারণ যেখানে একটু দাম কমে পাবো একই জিনিস, সেখান থেকেই নেওয়া ভালো। আর মেলা থেকে এনে আর কি হবে, তাই ওখান থেকে তেমন কিছুই নেওয়া হয়নি। আর নেওয়া হয়েছিল একটা ঘড়ি ছেলেদের জন্য। ঘড়িটা অসম্ভব সুন্দর ছিল, তবে এখন দেখাতে পারছি না, পরবর্তী সময় কোনো একদিন সময় সুযোগ করে তারপর দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আর সেই মিররটা আর হচ্ছে আয়াতুল কুরসির বোর্ডটা এখানে আপাতত রেখেছি, এখান থেকে পরবর্তী সময় হচ্ছে আমি সরিয়ে নিব। এখানে পার্মানেন্টভাবে রাখিনি, এটা রং করে তারপর আমাদের ঘরের ওয়াল যেহেতু এখনও রং করা হয়নি, তাই এটা এভাবে রেখেছি। ঘরে রং করার পর এটা হচ্ছে একেবারে পার্মানেন্টভাবে খুব সুন্দরভাবে সেট করার আশা আছে ইনশাআল্লাহ। আর এর আগে একটা কাঁথায় ডিজাইন করা হয়েছিল, সেই কাঁথার ডিজাইনটাই এখন আপনাদের একটু ঝলক পলক দেখিয়ে দিচ্ছি। এই কাজটা হচ্ছে রাতে করেছিলাম, সেই কারণে বাহিরের আলো নেই, লাইটের আলোতে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না। তারপরেও এটা যেহেতু বাসন্তী কালার, সেই কারণে কালো কলমের, না সরি, এটা হচ্ছে পেন্সিল দিয়ে দাগিয়ে নিয়েছি, পেন্সিলের দাগটা বোঝা যাচ্ছে। অন্য সমস্ত কালারের মধ্যে না এই দাগটা বোঝাই যেত না। কলম দিয়ে দাগালে কাঁথার রঙগুলো আর উঠতে চায় না, কলমের দাগ থেকেই যায় ধোয়ার পরেও। আর পেন্সিল দিয়ে দাগালে সেই দাগটা উঠে যাবে, সেই কারণে সময় একটু বেশি লাগলেও এভাবে পেন্সিল দিয়ে দাগিয়ে নিয়েছি। সময় লাগুক, কিন্তু পরবর্তী সময় তো সুন্দর লাগবে। তো আর এখন দেখাচ্ছি একটা বেবি নকশি কাঁথা। এটা হচ্ছে এঁকে নিয়েছি, কিছুটা পরিমাণে সেলাই করেছি, তবে আরও অনেকটা অংশ বাকি রয়েছে। এটা হচ্ছে বর্তমানে যে শাপলা বিল নকশি কাঁথাটি চলছে ট্রেন্ডিং, সেটারই একটু করার চেষ্টা করেছি। আর যে সুতাগুলো কিনে এনেছিলাম সেগুলো আমি কিভাবে রাখি সেটা এখন একটু প্রসেসিং দেখিয়ে দিব আপনাদেরকে। সুতা প্যাচগুলো খুলে তারপর মাঝখানে আমি একটা গিট দিয়ে নিব। এই সুতাটা হচ্ছে শেষ হয়ে যাবে, ঘরে থাকবে না, সেই কারণে এভাবে খুবই শর্টকাটে করে নিলাম। আর যে সুতাগুলো দেখা যায় যে খুব বেশি একটা দরকার হয় না,
যে যেমন এই কালো রঙের সুতাটা, এটা খুব বেশি একটা দরকার হবে না, ঘরেই থেকে যাবে। সেই কারণে এটা হচ্ছে বেনুনি করে নিব। মাঝখানের অংশ থেকে একটু বেনি করে নিলেই সুতাটা আর নষ্ট হয় না, এভাবেই থেকে যায়। আসলে সুতা বারবার করে টেনে টেনে বের করতে গেলে তারপর দেখা যায় যে গিট লেগে যায়। এভাবে বেনি করে রাখলে এটা আর গিট লাগে না, এভাবে খুব ভালো থাকে সুতা। অনেক তো হলো বকবক করা, এখন একটু কাজের কথায় ফেরা যাক। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আর আপনি যদি প্রতিনিয়ত এ ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর আমার ভিডিওতে কোন অংশটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর এই তো আমার কথা বলতে বলতে আমার কিন্তু সুতাটা বেনুনি করা শেষ। এখন দুই মাথায় দুইটা গিট দিয়ে নিব। এখান থেকে একটা আলের সুতা বের করে তারপর আমি দুইটা পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে গিট দিয়ে নিব। একটা গিট দিলে হয়ে যাবে, যেন সুতাটা এলোমেলো না হয়ে যায়, এতটুকুই। অনেকে আবার এগুলো একটা একটা করে সুতা বের করে তারপর হচ্ছে লাচ্ছা করে রেখে দেয়। ওভাবে রাখতে অনেক বেশি সময় লাগে, আর সেই কারণে আমার ওই প্রসেসিংটা ভালো লাগে না। আমি হচ্ছে খুব শর্টকাটে কাজ শেষ করতে চাই, তাই এভাবে বেনি করে নেই। ওইভাবে করলে হয় কি, সুতাটা আপনি যত বড় খুশি করতে পারেন, আর এভাবে হচ্ছে সুতাগুলো একটু ছোট ছোট হবে। কাঁথা সেলানোর পর একটু পর পর গিট পড়বে, তবে আমি কাঁথা সেলানোর সময় কখনো গিট দিই না, এই কারণে আমার সুতা ছোট হোক বা বড় হোক কোনো প্রবলেম হয় না। কাঁথার ফুল আর হচ্ছে পাতা আগে সেলাই করে নিয়েছি, আর এখন হচ্ছে কাঁথার মাঝখানে যে একটা নৌকা দিয়েছি, শাপলা বিলের মাঝে যে একটা নৌকা থাকে, সেই নৌকাটায় এখন আমি সেলাই করে নিব। এখানে হচ্ছে কালো সুতা আর হচ্ছে এটাকে কি বলে, আর হচ্ছে হালকা হলুদ না, আসলে বাসন্তী রঙের একটা সুতা। আসলে বাসন্তীও না, সামনাসামনি দেখতে একটু অন্যরকম, তবে ক্যামেরায় আসে আবার অন্যরকম। ক্যামেরায় না কোনো কিছুর আসল কালারটা আনতে পারি না, কেমন যেন হয়। আর সাইডের পাইট দিয়ে কালো রঙের সুতা দিয়ে সেলাই করে নিব, কাঁথা সেলাই দিয়ে ভরাট সেলাই। আর মাঝখানে দিব বাসন্তী কালারের সুতা, সেটা হচ্ছে শুধু কাঁথা সেলাই দিয়েই একটু ভরাটের মতন করে নিব। এই কাঁথাটায় সম্পূর্ণ কাঁথা সেলাই দেওয়া হয়েছে, আর কয়েকটা চেন দেওয়া হয়েছে 5টা করে মাঝখানে মাঝখানে, পানির ঢেউ বোঝানোর জন্য। আমি কাঁথা সেলাই করতে গেলে কখনো একটা সুতা দিয়ে একটা সুই দিয়ে সেলাই করতে পারি না। আমার হচ্ছে অনেকগুলো সুই লাগে, একেবারে যেখানে ফ্রেম লাগাবো একবার সেখানে সবটুকু শেষ করে তারপর আবার ফ্রেম খুলবো, এমন একটা অবস্থা। তাই এখানে আমি আরও একটা সুই লাগিয়ে নিচ্ছি। আমার মনে হয় একের অধিক সুই দিয়ে সেলাই করলে কাঁথা সেলাইটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই কারণে আমি সব সময় চেষ্টা করি 2টা বা 3টা সুই দিয়ে সেলাই করার জন্য। আবার কিছু কিছু সময় আছে যে আমি 5টা সুই দিয়ে একসঙ্গে সেলাই করে তারপর নিয়ে যাই। এর আগে আমি একটা কফি কালারের কাঁথা সেলাই করেছিলাম, সেটা হয়তো বা দেখেছেন। সেই কাঁথার মধ্যে আমি একসঙ্গে 5টা সুই দিয়ে তারপরে সেলাই করি। আর আমার সেই কাঁথা সেলাইটা আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি আরও কাঁথা সেলাইয়ের কোনো ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, তাহলে আমি আরও কাঁথা সেলাইয়ের ভিডিও নিয়ে আসব। আর আপনারা যদি কাঁথা সেলাইয়ের কোনো ডিজাইন খুঁজছেন তবে পাচ্ছেন না বড় কাঁথার ডিজাইন, তাহলে আমার রিসেন্টলি একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সেখানে কয়েকটা খুব সুন্দর সুন্দর এবং ভিন্ন কালারের ভিন্ন ডিজাইনের কয়েকটা কাঁথা আপলোড করা হয়েছে আমার মায়ের হাতে বানানো সুন্দর সেলাই দিয়ে কিছু কাঁথার ডিজাইন। আপনারা যদি ও ধরনের কাঁথার ডিজাইন আরও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, পরবর্তীতে আমি আরও কাঁথার ডিজাইন নিয়ে আসব। কাঁথা এমন একটা জিনিস যে শুধু প্রয়োজনই মিটায় না, এটা হচ্ছে ঘরের সৌন্দর্য, আপনার রুচিবোধ সব কিছুই ফুটিয়ে তুলে।
আর এই যে বেবি নকশি কাঁথাগুলো, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এটা সুতি কাপড়ের মধ্যে সুতি সুতা দিয়ে সেলাই করলে যেমন বাবুর জন্য কমফোর্টেবল, তেমনই আবার আপনার প্রয়োজনীয় মিটলো। এগুলো প্রিয়জনদের গিফট দেওয়ার জন্য একেবারে পারফেক্ট। আর আমি এটা সেলাই করছি আমার এক প্রিয়জনকে এটা গিফট করার জন্য। তো সব মিলিয়ে কাঁথাটি আপনাদের কাছে কেমন লেগেছে আর কাঁথাটি কিভাবে সেলালে আরও ভালো হতো সেগুলো আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এটা যেহেতু শুধু কাঁথা সেলাই দিয়ে সেলাই করা হয়েছে, এটা সেলাই করতে খুব বেশি একটা সময় লাগেনি, খুব অল্প সময়ে এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তবে একেবারে যে সিম্পল তাও কিন্তু না, কাঁথা সেলাইয়ের মধ্যে যেহেতু ভরাট সেলাই করা হয়েছে তাই এটা আমার কাছে ব্যক্তিগতভাবে বেশ ভালো লাগছে। তো এভাবে কাজ করতে গেলে অনেক সময় লাগে, অফ ক্যামেরাতেই করে নিচ্ছি।